পশ্চিমবঙ্গে তো ভোটের হওয়া বেশ গরম, সেজন্য আজকে আমরা চারটে জিনিস নিয়ে কথা বলবো, যেগুলো হচ্ছে প্রথম, টিএমসি কেন জিততে পারে, টিএমসি কেন হারতে পারে, বিজেপি কেন জিততে পারে, বিজেপি কেন হারতে পারে। এই চারটে মেন পয়েন্ট যেগুলো আমাদের জানা দরকার বা বোঝা দরকার বা একবার রিক্যাপ করা দরকার যে এই জিনিসগুলো হয়েছিল, এগুলোর কারণে টিএমসি জিততে পারে, এগুলোর কারণে টিএমসি হারতে পারে, এগুলোর কারণে বিজেপি জিততে পারে, এগুলোর কারণে বিজেপি হারতে পারে। তো সেটা একটা রিক্যাপ দেবো এই ভিডিওতে। যদি তুমি চ্যানেলে নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যদি পুরানো হও তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, অন্যান্য ভিডিওগুলো দেখো, সাপোর্ট করো, কমেন্টে বলো তোমার মতামত। চলো আমরা ভিডিও শুরু করি। চারটে পয়েন্টের প্রথম পয়েন্ট আমাদের হচ্ছে টিএমসি কেন জিততে পারে। ভাই, টিএমসি কেন জিততে পারে এটা সব থেকে ক্রিটিক্যাল বলা, জানো তো। দেখো, উন্নয়নের ভিত্তিতে যদি আমরা দেখতে যাই তাহলে হয়তো টিএমসি তেমন কিছু করেনি, করেছে টুকটাক করেছে, যেগুলো যেগুলো ভাই যেগুলো যে কোনো পার্টি করতে পারতো, ওটা এমন কোনো বড় ব্যাপার না। আর সব থেকে মেন কথা যেখানে টিএমসি জিততে পারে সেটা হচ্ছে ভাই ভাতা, পয়সা। আমাদের পশ্চিমবঙ্গে একটা ক্লাস অফ মানুষ আছে যারা না দিনের দিন যে পয়সাটা কামায় সেটাতে তার সংসার চলে না, ঠিক আছে, চলে না, কোনো মতে চলে না। ধরো তার আজকের দিনে ধরো একটা সংসার চালাতে গেলে 5 জনের ধরো সংসার, খুব কম করে মানে নুন ভাত খেয়ে যদি থাকতে হয় তাদেরকে 300 টাকা খরচা করতেই হবে। আর আজকের দিনে ধরো কোনো একটা দিন মজুর যে সে খুব বেশি হলে 400 টাকা ইনকাম করছে, আবার কিছু কিছু দিন তাদের কাজ অফ থাকে। তো সেই জন্য দেখতে গেলে তারা পাচ্ছে না ভাই, ইনকাম করতে পারছে না। তো তাদেরকে দিদি কী করছে, নানান রকম ভাতার দ্বারা তাদেরকে এনগেজ করে দিচ্ছে, এবং সেই ক্যাটাগরি অফ মানুষরাই কিন্তু পশ্চিমবঙ্গে একটা ম্যাক্সিমাম পোর্শন হোল্ড করে। আর সেই ম্যাক্সিমাম পোর্শন হোল্ড করার জন্য তাদেরকে যেহেতু ভাতা দেওয়া হচ্ছে, তাদেরকে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথী, আরও যে প্রকল্প কৃষক সাথী 10,000 টাকা করে পার ইয়ার দেওয়া হচ্ছে চাষবাস করার জন্য, তারপর ওই মেয়েদের জন্য এই কন্যাশ্রী, রূপশ্রী, আরও আরও আই ডোন্ট নো কত কিছু দেওয়া হচ্ছে। তো সেইখান থেকে কিন্তু টিএমসি একটা হিউজ অ্যামাউন্ট অফ ভোট ব্যাংক বলতে পারো সাইড করে নিয়েছে। অ্যান্ড তারপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে 30+% মুসলিম কমিউনিটি আছে ওয়েস্ট বেঙ্গলে, যে 30+% মুসলিম কমিউনিটির মধ্যে 20+% ধরে না মমতা ব্যানার্জিকেই ভোট দেবে। কারণ তারা তো বিজেপিকে ভোট দেবে না, তারা এখন যদি ভোট কাউকে দেয় সেটা হচ্ছে হুমায়ুন কবিরকে, কারণ তারা নিজস্ব একটা পার্টি পেয়েছে, তো সেখানে ভোট দেওয়ার চান্সেস যথেষ্ট হাই। দেখো, প্রথম কথা হচ্ছে এই টোটাল পার্সেন্টেজ অফ ভোটটা টিএমসি কিন্তু পেত, ঠিক আছে, কিন্তু এখন ওখানে কাট করেছে হুমায়ুন কবির। আর সব থেকে বড় যেটা কারণ বলতে পারো টিএমসি জেতা, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ইটসেলফ, ঠিক আছে। মানুষ হয়তো বুঝতে পারছে না যে এরপরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী না হওয়ার চান্সটাই সব থেকে বেশি, কিন্তু মানুষ কিন্তু ইম্যাজিন করে বসে আছে দিদি এখনো 5 বছর থাকবে। তো দিদি একটা ব্র্যান্ড, ঠিক আছে, দিদি এই মুহূর্তে একটা ইন্ডিয়ান, অল ওভার ইন্ডিয়া, প্যান ইন্ডিয়াতে একটা ব্র্যান্ড, ঠিক আছে। তো দিদির যে একটা ক্যারিজমা আছে না ভাই, যে যতই যাই বলুক, দিদি যাই কর দিক, টিএমসি যতই খারাপ হয়ে যাক, এনিথিং, দিদি ইজ দিদি, দিদির একটা ক্যালিবার তো আছে, দিদির একটা ইনফ্লুয়েন্স তো আছে। তো সেইটা হচ্ছে সব থেকে কি ফ্যাক্টর ফর টিএমসি, ঠিক আছে, জেতার জন্য ওদের। তো এই হচ্ছে সাম আপ করা টিএমসি কী কী কারণে জিততে পারে। অ্যান্ড নেক্সট পয়েন্ট যেটা আছে যে টিএমসি কী কী কারণে হারতে পারে। দেখো, টিএমসির হারার পিছনে কারণ প্রচুর। টিএমসি এমনই একটা পার্টি না যেটা পুরোপুরি কারাপ্টেড। মানে আমি বারবার বলেছি যে মমতা ব্যানার্জি অ্যাজ এ বিরোধী নেত্রী যে লেভেলের ক্যারিজমেটিক নেত্রী ছিল, সেই লেভেলটা না মুখ্যমন্ত্রীও দেখাতে পারেনি। কারণ বলছি, দেখো, 34 বছরের যে সিপিআইএমের রাজ ছিল সেইটাকে হাঁটানোর জন্য মমতা ব্যানার্জি যে প্ল্যানটা লাগিয়েছিল সেটা বেস্ট, সেটা ফাটাফাটি ছিল। কীভাবে প্ল্যানটা লাগিয়েছিল, মমতা ব্যানার্জি দেখতে পেয়েছিল যে সিপিআইএমের যে লোকগুলো আছে এরা হচ্ছে খুব সৎ শিক্ষিত ধরনের লোক, এদেরকে হাঁটাতে গেলে দুঘা দিলেই পালিয়ে যাবে, এরা গায়ে জোর টোর নেই, পেন চলে এদের, মুখ চলে না, হাত চলে না, হ্যাঁ মুখটাও চলে, পেন চলে, মুখ চলে, হাত চলে না। তো ওদেরকে ভাগানোর জন্য মমতা ব্যানার্জি না গুন্ডাদের নিয়ে পার্টিটা তৈরি করেছিল। সেই গুন্ডারা আজকে তাদের রূপ দেখাচ্ছে, সেই গুন্ডারাজটার জন্যই হয়তো টিএমসি কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে হেরে যেতে পারে। এরপরে আমাদের আরজিকর কেস, দুর্গাপুর কেস, এইসব বড় বড় কেসগুলো তো আছেই, সবাই জানে যে কী হয়েছিল, কে প্রমাণ লোপাট করেছিল, কে ইনভলভ ছিল, সবাই জানে, মানুষ বোঝে, মানুষ এতটা বোকা না, ঠিক আছে। বা ধরো ওই আইপ্যাকের অফিসে হঠাৎ করে দিদি ছুটে ছুটে চলে গেল যখন ওখানে ইডি থেকে না সিবিআই থেকে কোথাও থেকে একটা ওই রেড পড়েছিল। তো এই সব কারণগুলো যে মানুষের চোখের সামনে উঠে এসেছে, সেই সব কারণগুলোর জন্য টিএমসি হেরে যাওয়ার একটা চান্স কিন্তু থেকে যায়। কিন্তু টিএমসি হারবে বলে তো আমার এখনও মনে হচ্ছে না, সেটা ওপিনিয়ন পোলের ভিডিও আমরা পরে করব। আচ্ছা, এরপরে আমরা আসবো যে বিজেপি কেন জিততে পারে। দেখো, বিজেপির টার্গেট হচ্ছে ওই 30% মুসলিম না, বিজেপির টার্গেট হচ্ছে আমাদের যে 70%-এর আশপাশে যে হিন্দু কমিউনিটিটা পশ্চিমবঙ্গে বাস করে, সেই কমিউনিটিটাকে টার্গেট। দেখো, বিজেপি এই মুহূর্তে পার্টিটাকে সামলাচ্ছে পুরোপুরি হিন্দু ধর্মের উপরে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা হচ্ছে মোদির ব্র্যান্ডিং, অমিত শাহর ব্র্যান্ডিং, আর
কিছুটা শুভেন্দুর ইনফ্লুয়েন্স, শুভেন্দু অধিকারীর ইনফ্লুয়েন্স, এবং পুরোটাই ধর্মীয় পার্টি হচ্ছে। তো এই ধর্মীয় পার্টির যে ব্যাপারটা চলছে, সেটা যে এদেরকে ফায়ার ব্যাক করবে না তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। সবাই হয়তো বলছে, সবাই হয়তো উঠে এসে বলছে যে বিজেপিকে আমরা ভোট দিচ্ছি, এবারে আমরা টিএমসিকে হাঁটাচ্ছি, বিজেপি জেতাটা দরকার, খুব ইম্পর্টেন্ট। আলটিমেটলি কি রেজাল্ট তাই হবে? দেখো, আমি সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পরিমাণে ভিডিও বানাই, আমি একটা জিনিস পরিষ্কার দেখতে পেয়েছি মানুষের রিয়াকশান দেখে, যে শিক্ষিত ক্যাটাগরি, ঠিক আছে, শিক্ষিত ক্যাটাগরির মানুষজন কিন্তু চায় যে বিজেপি ক্ষমতায় আসুক, ঠিক আছে, কারণ তারা বলছে যে টিএমসি সরকার যদি থাকে মুসলিম কমিউনিটি মাথায় উঠবে। আর এই মুসলিম কমিউনিটির যে 30%, তার ধরে নাও 2 থেকে 5% আমি ম্যাক্সিমাম ধরতে পারি, যারা ভাই জেনুইন মানুষজন, জেনুইন মানুষ। আমি এরকম অনেক মানুষকে চিনি যারা জেনুইন পাবলিক, যারা খুব যথেষ্ট ভালো মনের মানুষ, যথেষ্ট উদার মনের মানুষ, আমি তো তাদেরকে চিনি। বাট তারপরে যে 25% আছে যারা শিক্ষাটাকে অপোজ করেছে, যারা শিক্ষার দিকে যায়নি, যারা ভুল জিনিসটাকে মেনে নিয়েছে, যারা জয় হিন্দ, ভারত মাতা কি জয় ওপেনলি বলতে পারে না, এই পার্সেন্টেজটা কিন্তু যথেষ্ট পরিমাণে আছে পশ্চিমবঙ্গে। সেটা আমার মুসলিম ভাই বোনেরাও কিন্তু মেনে নেবে। তো সেই পার্সেন্টেজটা কিন্তু একটা বড় ঝামেলা করতে পারে যদি টিএমসি জিতে যায়। সেই ভয়তে মানুষ বিজেপিকে ভোট দেবে, ঠিক আছে। এবার দেখো, আমি কিন্তু বিজেপির তরফ থেকে কোনো বড় ক্যালিবার বা বড় কোনো ক্যারিজমা দেখতে পাচ্ছি না যেটার জন্য মানুষ বিজেপিকে ট্রাস্ট করবে। নেই, বিজেপির কাছে নেতা নেই। মানে আমি আলটিমেটলি এবার এই পয়েন্টে ঢুকছি যে বিজেপি কেন ভোট পাবে না। বিজেপির কাছে নেতা নেই, বিজেপির কাছে মুখ নেই। বাইরের লোককে নিয়ে এসে, মানে মোদিকে বা ধরো অমিত শাহকে নিয়ে এসে এখানে প্রচার করে কতদিন চলবে? এরকম করে কিন্তু চলতে পারে না। তুমি আমাকে সিম্পল কথা বলো, সিম্পল কথা বলো, মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী না হয় টিএমসি থেকে, আমার কাছে অনেক লোক আছে, অদিত চক্রবর্তীর নামে প্রচুর ভোট পড়েছে মুখ্যমন্ত্রী হওয়াতে, তারপরে আমাদের ভাইপো তো আছেই, আরও অনেক লোক আছে, ওরা ঠিক তুলে নিয়ে চলে আসবে। কিন্তু কিন্তু বিজেপি থেকে কে আছে এই মুহূর্তে? আমি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক কি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে এমন কিছু ভালো কাজ করতে পারবে না, এমন কিছু ভালো হবে না বাংলার জন্য। কারণ মানুষটা রুথলেস অনেক, আর যে বিচক্ষণতার দরকার, যে সেন্স অফ রেসপন্সিবিলিটি দরকার মুখ্যমন্ত্রী পদে বসার জন্য, সেই রেসপন্সিবিলিটির অভাব আছে। মানে তুমি দিদির থেকে যা যা এক্সপেক্ট করছিলে এর পরে 5 বছর তুমি শুভেন্দু অধিকারী থেকেও নিয়ারলি হয়তো সেম জিনিস এক্সপেক্ট করতে পারো বিজেপি যদি পাওয়ারে আসে। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে ভালো কোনো নেতা নেই, ভালো কোনো লিডার নেই। তো সেই লিডিং জায়গাটাতে যদি কেউ না থাকে তাহলে ভাই বাংলার বুক অন্তত যেতে সম্ভব নয়। আর সবথেকে বড় সমস্যা কি যেন বিজেপি না রুটে গিয়ে কানেক্ট করতে পারেনি। টিএমসির লোকেরা 5টা বছর ধরে টানা গ্রাউন্ড লেভেলে কিন্তু ছিল, কাজ করেনি, দুর্নীতি করেছে, কিন্তু দুর্নীতি কোথায় করেছে? মানুষের চোখের সামনে, সামনে ছিল নিজের এলাকা, যেখানে সে ভোটে দাঁড়াচ্ছে সেই এলাকাতে ঘুরেছে, ঠিক আছে। তো সেইখানে কিন্তু মার খাচ্ছে বিজেপির যারা প্রার্থী হচ্ছে তারা নতুন, তাদেরকে কেউ চেনে না ভাই, তাকে কখনো দেখেনি। তো সেই জন্য আমার মনে হয় যে বিজেপির এবারে জেতাটা ভাই ডিফিকাল্ট। তো এটাই আমার ছিল, আমার মতামত যে কে জিততে পারে, কে হারতে পারে, কে কেন জিততে পারে, কে কেন হারতে পারে। তো তোমার যদি মনে হয় যে রিলেটেবল লেগেছে, তোমাদের মতামতের সাথে আমার মতামতটা মিল খেয়েছে যথেষ্টই, তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও। বাই। এরকম ভোটের ওপরে অনেক ভিডিও আসতে চলেছে চ্যানেলে, সাথে থাকো, কাজ হবে।